নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব সহজ ও সুস্বাদু ভেজিটেবল স্টিউ আপনাদের সাথে শেয়ার করব। এই ভেজিটেবল স্টিউ কিন্তু ছোট বড় সবার জন্য ভীষণই স্বাস্থ্যকর। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা শিম, কিছুটা গাজর, পেঁপের টুকরো কয়েকটা, একটা ছোট টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা মটরশুঁটি, আর নিয়েছি রসুন আর আলু। আমি এটা প্রেসার কুকারে করব। প্রেসার কুকারে আমি সাদা তেল দিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম দুটো ছোট এলাচ, একটা ছোট দারচিনির টুকরো আর 3টে লবঙ্গ। প্রথমে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো সামান্য একটু তেলের সাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি রসুন যে নিয়েছিলাম সেটা একটু থেতো করে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা আদা গ্রেট করে। আলুগুলো একটু ভেজে নিলাম। এবার একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম। আমি কিন্তু খুব কুচি করিনি, একটু বড় বড়ই রেখেছি, তাতে মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম পেঁপে, দিয়ে দিচ্ছি গাজর, এবার দিয়ে দিলাম শিম, আর দিয়ে দিচ্ছি ব্রোকলি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন স্টুতে। এগুলো সব কিছু একসাথে একবার একটু সাঁতলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 মুঠ মটরশুঁটি, একটা টমেটো, ছোট টমেটো যেটা রেখে দিয়েছিলাম টুকরো করে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। কিছুটা গোলমরিচ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। শীতকালে বাজারে নানা রকম সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখানে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তার সাথে নুন। এবার এগুলো ভালো করে সব একসাথে নুনটাকে মিশিয়ে নিচ্ছি। কোনো মশলাপাতি কিন্তু এখানে আমি আর দিচ্ছি না। এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। এখন প্রেসার কুকারে সিটি পড়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু স্বাস্থ্যকর ভেজিটেবল স্টু তৈরি হয়ে গেছে। সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখুন, ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই দেবেন গোলমরিচ গুঁড়ো। বাটারটা ধীরে ধীরে মেল্ট হয়ে যাচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি এখানে একটা পাতিলেবুর কেটে নিয়েছি অর্ধেক করে, এই পাতিলেবুর রসটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। পাতিলেবুর রসটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। আমার তৈরি হয়ে গেছে সুস্বাদু ভেজিটেবল স্টু। শীতকালে সুস্থ থাকতে এই স্টু কিন্তু আপনারা একবার করে খেতেই পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এরকম সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।